কোথায় জানো? ইমাম গরু জবাই করে কত নেবে, বিয়ে পড়িয়ে কত নেবে ঠিক করে দেবে কে? মসজিদ বলবে তো, মসজিদ কমিটি। দালালের বাচ্চাদের আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইমাম বিয়ে পড়িয়ে কত নেবে, ইমাম গরু জবাই করে কত দেবে? দোষ তো মৌলবীদের, আমি দোষ এদের দিই। মুরগি জবাই করে ফিরি, কে? আমরা ওদের দুলা ভাই হই? কথা বলে না, মরে গেছে ফিরি ফিরি জানাজা পড়াচ্ছ মেনে নিলু। একটা লোক সারা জীবনের মতো চল যাচ্ছে, ও টাকা নেই দরকার নেই। তবে আমি লোক আলাদা, আমার যদি কেউ জানাজা পড়তি বলে, খোদার কসম আমি 5,000 টাকা নেবো, পরিষ্কার কথা। তোর বাপ মরে গেছে, আমার এইটা, আমি লেখাপড়া করেছি, লেখাপড়া শিখেছি, আমাদের জানাজা পড়াবি 5,000 দিতে হবে। তুই আমার দিইনি, তোর লেতে হবে, আমি কি জোর করে তোর বাপের জানাজা পড়াবো? ইমাম জানাজা পড়িয়ে পয়সা নেয়, নেয়, তাহলে এটা ইমামের মানবতা। একটা লোকের বাপ মরে গেছে, আমি তার কাছ থেকে পয়সা নেবো, তাহলে ইমাম তোর বাপের জানাজায় মানবতা দেখালো। তোর মেয়ের বিয়ে হচ্ছে, তোর মানবতা কোথায় গেল? 2 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচ, ইমামের দেয় 300 টাকা। বলছি না ভুল বলছি? কথা বলে না? আরে এই বাবু, আপনাদের এদিকে ওই বিয়েতে গেট ধরে, গেট ধরে, বড়ের বড় বোন আই শালা পাক্কা হারামি, যেই গেট ধরবে 2000। মেজ বোন আই ছেলের হাত ধুইয়েছে, পাক্কা হারামি 2000। 2 2 জোরে বলো 4000। চারা শালিরা জুতো চুরি করেছে, তাদের দেশে 2000। 3 2 6000। এবার মৌলবি কলমা পড়াবে, মৌলবি কবুল করাবে, মৌলবি দেবে কত? 200 টাকা। যে সমস্ত বাঁদরের বাচ্চারা বিয়ে বাড়িতে জুতো চোদ্দের দেয় 2000 আর আলেমকে দেয় 200 টাকা, এদের পেট দিয়ে পার্থ চ্যাটার্জির জন্ম হবে, ফুরফুরার আবু বাক্কারের জন্ম হবে। হবে যে জাতি একজন চোরের মর্যাদা আলেমের থেকে বেশি দেয়, সে জাতি উন্নতি হতে পারে। কথাটা কি কোড়া হয়ে গেল? এই বাবু কি হলো? একটু সরে যাও, ওরা খুব কষ্ট করে হিমেলে বসে আছে, বেচারীরা দেখতে পাচ্ছেন। লাস্টে আদলা ফিট আদলাই চলে দেবে, সরে যা। এ বাবু সত্যি ঠান্ডায় আপনাদের মহাব্বত দেখে আমি যদি ইনশাল্লাহ বড় ভাইজানের পরে উঠতে পারতুম, খেলাটা তখন বুঝতে পারতেন। এখন রাত্রির বেলা এমন সময় দিয়েছে, তমু আল্লাহর ওলিরা কম বেশি এসছে না আসেনি? এ বাবু ইউটিউবে তোমরা যারা আমার কম বেশি দেখেছো, আমার মা মরে গেছে, খোদার কসম। এ বাবু ইউটিউবে শুনেছো না শোনোনি? আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, খোদার কসম। আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি, বিশ্বাস করো। তবে আমার মা মরে যাওয়ার আগে আমার জন্য একটা কাজ করে গেছে। আমার মা খালি বলে গেছে, আল্লাহ আমি এই যে মরে যাচ্ছি, আল্লাহ আমার রক্ত এখন প্রসবের রক্ত হাত থেকে শুকায়নি, মালিক আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। আমার মায়ের দোয়া আল্লাহ আমার এখানে পৌঁছে দে। আমি কারিমুল্লাহ জানি না এখানে কারা আমার মতো পাগল, মা হারা, বাপ হারা,
খোদার কসম আমি জানি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতকে যারা ভালোবাসে এরা কোনোদিন মুনাফিকিগিরি করে না। এতগুলো লোক এখানে বসে আছে যারা মাকে হারিয়েছে, বাপকে হারিয়েছে। আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদের ওপরে কাজ হচ্ছে, এতগুলো লোক এখানে বসে আছেন। বাম্মা যদি মরে যায় আমি দোয়া করব, তাদের কবরটা আল্লাহ নূর দিয়ে ভরে দেবে, আর যারা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করবে। মাত্র 2,000 টাকা, বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। সামনে রমজান পর্যন্ত একবারে যদি না দিতে পারেন 4 বার ধরে 500 করে 2000 টাকা খোদার ঘর মসজিদের জন্য দেবেন। এত বড় মজমার ভিতরে সর্বপ্রথম কোন সোনার ভাই আছেন হাতটা তুলে বলবেন। এই দেখেন পাগল কার বলে, দেখেন কটা হাত। আমি তো জানি রাধানগরের মানুষ, এরা আমার নবীর পাগল। প্রথম হাত তুলেছে। আব্বাজি আপনার নাম বলুন। তোমার কন্ডাক্টর ইমাম সাহেব খুতবা শুরু করে দেশ, বর কাছে নি এখন খাতা কলম আনে, আরে লিখবে তো। দাদা ও ভাই এই যারা উঠছেন কিন্তু এটা খারাপ হচ্ছে, আপনাদের দিতে হবে না। কিন্তু এত সুন্দর মজমা, আমার এসাক ভাই এক্ষুনি ঢুকে যাবে। এত বড় মজমা, সুন্দর মজমাটা ভাঙবেন না। কেউ না দিলে আমি জোর করে আদলা ইটির বাড়ি মেরে নেবো না, কিন্তু উঠো না। বাবাজি নাম বলুন। মুহিত ভাই নাম বলুন। আব্দুল মান্নান বাবাজি 2000। ও বাবু আপনার নাম বলুন। আশফাক বাবাজি 2000। আচ্ছা ওখানে হাত তুললো, নাম বলো। আরে এলাকার লোকের একজন বলো না। হাসান আলী মোল্লা, কোথা বাড়ি? হাসান ভাই একটু মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন ভাইয়া। আচ্ছা এখানে কে হাত তুললো? মহিদুল মুফতি। আর কে আছে? তাহলে কটা? একটা, দুটো, তিনটে, চারটে। দিল মোহাম্মদ ভাইকে তালি। এইবার ঠিক হয় ভাই। আল্লাহ এই দুনিয়াটা তৈরি করেছে 6 দিনে। 6 নম্বরে কোন এক যুবক ভাই, মাশাআল্লাহ আমার সোনার ভাই, কি নাম? হাসানুর ভাই 2000। 7টা জাহান্নাম। আচ্ছা তোমার একটু পরে নিচ্ছে, একটু পরে। 7টা জাহান্নাম। 7 নম্বরে 2000 একজন, আল্লাহ তোমার জাহান্নামে জায়গা দেবে না ইনশাআল্লাহ। 7 নম্বরে 2000 টাকা। রমজান পর্যন্ত একবারে দিলে কষ্ট হলে 4 বার ধরে 500 করে দিয়ে দেবে। 7 নম্বরে 7টা জাহান্নাম। 7 নম্বরে 2000 টাকা। কোন যুবক ভাই, তরুণ ভাই, নওজোয়ান ভাই ওই হাত তুলে? সালমান খানের ভাইরা ভাই, হেভি ছেলে। কি নাম ভাই? নূর হোসেন তরফদার। নূর বাবুর তরে করি আমি দোয়া, আল্লাহর মাই মুরব্বির কবরে খাওয়াইও জয়নগরের মোয়া। আর খোদা তাকে তুমি বতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত 8টা। জান্নাত কটা? 8টা। 8 নম্বরে কোন সোনা?
আমার সোনার বাবাজি ডক্টর মোস্তবাড়ি মুফতি, আমার বাপের বয়সী, আমার আব্বা বেঁচে আছে, ৭৮ বছর বয়স, এখন সাইকেল চালায়। আল্লাহ মাশাআল্লাহ ৭৫ বছর। আমি এতিম বাচ্চা দোয়া করে যাচ্ছি, আল্লাহ আমার বাবাজি মরণের সময় আমার নবীর নবুয়াতের চেহারা দেখতে দেখতে যেন দুনিয়াতে বিদায় নেয়। ৯ নম্বরে ইউসুফ নবীর ৯টা ভাই, ৯ নম্বরে আর একজন সোনার ভাই বলে দাও এই যুবক ছেলেরা, আর একজন ৯ নম্বরে ২০০০। কি নাম? রিয়াজুর ভাই ৯ নাম ২০০০। মাশাআল্লাহ। নাম্বার ১০, আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস, আর একজন ১০ নাম্বার হলি হয়ে যাবে। আচ্ছা ১০ নাম্বারে রঘুনাথপুরে বাড়ি, নাম বলতে বলেনি, নাম বলিতে ও গো খোদা যেমন তিনি করে দিল মানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। আচ্ছা শোনো, আমার রসুল বেজোড় ভালোবাসে। কি ভালোবাসে? 10 জোড় না বেজোড়? এইটা তো আমি চাচ্ছিলাম। 11 নম্বরে নাম ইমতিয়াজ মোল্লা, আল্লাহ খাওয়াইও কাঁচা রসগোল্লা, বলেন না আল্লাহুম্মা আমিন। খালি 11 জন হয়ে গেল। আল্লাহ যে আল্লাহ 11 জন করতে পারে, সে আল্লাহ 15 জন করতে পারে না? কথা বলে না, পারে না। তার 4টে হলি হয়ে যায়, 4 জন। 12 নম্বরে 2000। এ বাবু আমি প্রেশার দিচ্ছি না, আজকের 500 টাকা দেবেন, ফের 10 দিন পরে 500 টাকা দেবেন, আপনার গায়ে লাগবে না। মাশাআল্লাহ। এই মজলিসে ছিল খোদা নাম আশিকুল, আল্লাহ তুমি ভেঙে দিও জীবনের ভুল, পার করে দিও খোদা পুল সিরাতের পুল, লাগাইয়া নবীর প্রেমে ইয়ে কুল ও কুল, নারে তাকবীর। 12 জন, আর 3টে বাকি। আব্বা এ সোনার বা তোদের হাতে বাই ধরে বলি, যদি বলেন হাতে বাই ধরে বললি দুবুনি, তোদের কোন জায়গায় ধরে বললি দিবি? মেয়েরা পেছে নি, মেয়েদের প্যান্ডেল কোনটা? তা মেয়েদের ভিতরে 2000 একটা নাম আসবে না? তারা ওদের একটু পথ ধরবো, ওদের একটু কমকে ধরবো। 3টে মদ্যদের কাছে। এই তো মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা দেখো। কি নাম? মহিদুল খান। আল্লাহ ওর সারা জীবন যেন এরম ওয়ান্ডারফুল চেহারা রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। মনিরুল মইনুল খান। কজন হলো? 13 জন। আব্বা মইবুল খান 13 জন হয়ে গেছে। 14 নম্বরে বলুন 2000। এই বাঁদিক থেকে এরা নড়ে না, একটু দেখো তো। ও ভাই 4 বার ধরে দেবে, 4 বার 500 টাকা 10 দিন আগে দেবে, ফের 10-15 দিন পরে এসে আপনার হলি 500 টাকা দিয়ে যান, ফের 10 দিন পরে 500 টাকা দিয়ে যান। আপনারও গায়ে লাগবে না, আল্লাহর কাজ হবে, রসুল খুশি হবে। আল্লাহ তোমার যদি বাড়িতে বিবাহযোগ্য কন্যা রাখে, আল্লাহ সুপাত্র মিলিয়ে দেবে। সুবহানাল্লাহ বলো। 14 নম্বরে আর একটা সোনার ভাই, তরুণ ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই। 14 নম্বরে আর একজন বলো ইনশাআল্লাহ। 14 নম্বরে যেসব চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করতেছি, বাবাজি আসতে মানে হবে ইনশাআল্লাহ। না বরকত আছে, লোকটা দেখা পাবো। আরশাদ মোল্লা, রাধানগরে বাড়ি, 2000। আর একটা বাকি একটা। এ বাবু কই শহীদুল ভাই কই? শেখ শহীদুল 2000। ফের ওইদিকে একজন শহীদুল ভাই 2000। মিষ্টি আল্লাহ ওর দোকানে যেন বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলো কি নাম? নাজিবুল মোল্লা। 15
জন চেয়েছি, 16 জন হয় না। মাশাআল্লাহ, এ মুরব্বি আব্বা বলে একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলুন আব্বা। ফয়জউদ্দিন মুফতি 2000, তালি হলো 17 জন। 18 নম্বরে বলে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, যেসব যুবক ছেলেরা প্রেম ভালোবাসা করতেছি, তোরা 1000 করলে এমন দোয়া করব, মেয়ের মা চোখ বুলু হয়ে যাবে। তোর ছাড়া কারোর সাথে বে দিবি। আর 1000 না লিখলি শালা বদদোয়া করব, পাটি ছেড়ে যাবে, কেঁদে চোখ হলুদ হয়ে যাবে। এইবার বলো 1000 টাকা এখানে কে বলছিল? কি নাম? মীর কাবির আলী 1000। ঝট ঝট কো হাত উঠতে কলম খেয়ে দাও। ওখানে 3-4টে হাত উঠে দেখো। সিলিপচি নেই? সিলিপচি, আরে সিলিমচি আনো না, সিলিমচি। আস্তে আস্তে। কি নাম বাবু? শাহিদ মোল্লা ভাই, এই নামটা শাহিদ মোল্লা আমার একজন ভাই। ও ভাই, যারা উঠে যাচ্ছেন, আমি একটা ভালো জিনিস এনেছি আপনাদের দেবো বলে। আমার ওই গাড়ি আছে, ওখান থেকে নিয়ে যাবে। আমি চলে গেলি 5000 টাকা দিয়ে পাবেন না। আমার নিজের লেখা কেতাব। মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেবেন, স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেবেন। আচ্ছা, এখন অনেক মেয়ে স্বামী সন্তান রেখে দে অন্য মদ্দর হাত ধরে হিজরত করছে। ওর জন্য মশলাটা কি হবে? মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় আপনার হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মেয়েরা নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না? আমার কেতাবে পাবে আল্লাহ নবী জানাজার ইমাম ছিল কে, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই। আচ্ছা, কোরআন শরীফে 10টা সূরা বাংলায় লিখে দিস, পুরো কেতাবটা বাংলায় লেখা। নাম হলো ওয়াজানা ইসলাম, উদামার অ্যাড্রেস, ফোন নাম্বার পাবে 30 টাকা। মনে মনে করবে, একটা মামরা ছেলের খেতে দিস। কেউ উঠবেন না, আমার হাবেজ সাহেব আসছে, আপনাদের কাছে যাবে, কথা না বলে 30 টাকা করে দিয়ে প্রত্যেকে নিয়ে নেবেন। খুব দারুণ কেতাব, মসলা মাসাইলের কেতাব। হাবেজ সাহেব চলে এসো, আমার হাবেজ সাহেব আপনাদের কাছে যাবে। বলো গোপন দান 1000। বলো এ বাবু, বাবাজি কি নামে না, আপনি একটু মায়েদের কাছে যান। মায়েরা, মায়েদেরকে বলছি, আচ্ছা যত মেয়ে আছে এক ধাতে 1000 টাকা করে লিখে নিয়ে এসো। কেন? এই মেয়েরা মনে করলি 1000 টাকা দিতে পারে না, পারে না। মেয়েদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে না, ঢুকছে না। তা কোনো মেয়ে যদি মনে মনে করে আমি সারা 11 মাসের টাকাটা খেয়ে নেবো, 1 মাসের টাকা আমি আল্লাহর ঘরে দেবো, দিতে পারে না, পারে না? যদি কেউ বলে হুজুর লক্ষ্মীর ভান্ডারের টাকা মসজিদে চলবে, চামড়া তুলে দেবো, আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি স্পেশাল চলবে, কোনো অসুবিধা নাই। বলুন 1000 করে কজন হয়েছে ভাই? শেখ ফরিদ বানিয়াড়া 1000, আশরাফুল মোল্লা রাধানগর 1000। বলুন মোট 8 জন হয়। নজু মোল্লা 1000,
নগদ 500 টাকা, 500 টাকা পরে দেবে। ভাই উঠবেন না ভাই, আমার কিতাবটা চলে এসছে, 30 টাকা দেখবেন না। আমি তো সব বলতে পারিনি না, আমার শিক্ষা কিনতে হবেন। আমার কিতাবটা নিয়ে নেন। উজুর দোয়া, পেজাবখানার দোয়া, পায়খানার দোয়া, আতাল কুরসি বাংলায় লিখে দিস, দোয়া কুনুত বেতেল নামাজে পড়ে বাংলায় লিখে দিস, মেয়েদের মশলা মাসাইল সূরা কেরাত পুরো 40 পাতার বই শুধু মশলা মাসাইলে ভরা। 30 টাকা দেখবেন না, প্রত্যেককে অনুরোধ করছি নিয়ে নেন। হাফেজ সাহেব তাড়াতাড়ি যাও। এই বাবা, ওই তো নাসিম মোল্লা 1000, তাহলে 1000 কজন হচ্ছে? রৌপালী মোল্লা 1000। আমার মায়েদের নাম পাচ্ছি না, আমার মায়েদের নাম পেলে একটা কবিতা পড়বো, সুন্দর কবিতা। মায়েদের ভিতরে 1000 টাকা। আমার কোন সোনামণি মা বোনেরা, ও ভাই 1000 করে বলুন না। 10-এর লাঠি, 1-এর বোঝা, খোদার ঘরের জন্য 1000 করে বলুন। আশিক মুফতি 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ রেজেকে বরকত দিক, আল্লাহ জান মালে বরকত দিক, আল্লাহ না হওয়া কাজকে হইয়ে দিক। 1000 কজন হয়েছে ভাই? 10 জন। 11 নম্বরে বলুন। ও ভাই ভাইজান কত দূর আছে? কমিটির ছেলেরা কই? কত দূর? 8:30টায় উঠলাম ভাই, 11টা বাজে। কখন? আমিও তো মানুষ, বলে খালি টানো, কটায় উঠিস? জন হয়েছে। 11 নম্বরে বলুন 1000 টাকা। আমার সোনামণি মা বোনেদের ভিতরে একটা নাম হবে না? আমার সোনার মা, কলিজার মা, খোদার ঘর মসজিদের জন্য 1000 টাকা। এই যুবক ভাইরা 1000 করে, কেউ খালি হাতে যাবেন না। 1000 করে আল্লাহর ঘরের জন্য লিখে যান। এই বাবু উঠো না, এই বাবা বসো, বসো, যে যার জায়গায় বসো। কি নাম, কি নাম, কি নাম গো? 1000 টাকা কে হাত তুলো? কি নাম বলবে তো? সাইফুল্লাহ মুফতি, সাইফুল্লাহ মুফতি 1000। আল্লাহ দানকে কবুল করুক। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ? ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে ওঠে কি বাতাতে ফল? আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? 1000 করে, 1000 যদি একবার দিতে অসুবিধায় 5টা শুক্রবার যাবে, 200 করে 5 বার ধরে 1000 টাকা দিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। একজনও ফাঁকি যাবেন না, একজনও ফাঁকা যাবেন না। বলুন ইনশাআল্লাহ। 1000 টাকা।
ও ভাই, ও বাবাজি, ও বাবাজি, বিসমিল্লাহ বলে চাদরটা নে দাও। রৌবালি 1000, এই এনার সাথে আর একজন চাদরটা ধরো। রবিউল ভাই 1000। ভাই চাদরটা পাঠিয়েছি, হুজুর ঢুকেছে মনে হয়, একটু একটু সকলে সকলে আদবে দাঁড়িয়ে যান, সকলে আদবে দাঁড়িয়ে যান। নারী তাকবীর, নারী তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, একটু জোরে তাকবীর দেন না, নারী তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কেবলা, ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। ভাই আদবের সাথে দাঁড়িয়ে যান, কেউ হাঁটাহাঁটি করবেন না। আমাদের নসিব ভালো, কপাল ভালো। ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের মাথার মুকুট, মাথার তাজ, আমাদের পীর সাহেব হুজুর কেবলা আসছেন, ভাইজান স্টেজে আসছেন। কথাবার্তা বলবেন না, আদবের সাথে একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, আমার মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান আমার পরে আছে। চাস্তো ভাই যদি হও, ইসহাক ভাইয়ের মতো ভাই হও, সুবহানাল্লাহ বলুন। চাচা যদি হও, ইব্রাহিম হুজুরের মতো চাচা হও। তবে এখানে একটা নকটা বলে দেবো, বলে দেবো, পায়ে ধরে বলছি, আমি এখানে দলবাজি পার্টিবাজি করতে আসিনি। আর তোমাদের এখানে আমি ভোটে দাঁড়াতেও আসবো না। তবে আমি একটা কথা জরুর বলে যাব, আমার দাদা পীরকে মহাব্বত করেন না করেন না? এখন সমাজে অনেক দল, অনেক কোম্পানি মার্কেটে বেরিয়েছে। খোদার কসম, আমরা কোন দল, কোন কোম্পানি চিনি না। আমরা একটা কোম্পানি চিনি, যেটা ব্র্যান্ডেড কোম্পানি। মনে রাখবে, চাইনা মালের আওয়াজ বেশি, কোম্পানি মালের পাওয়ার বেশি। আমরা একটা কোম্পানি চিনি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। হ্যাঁ না না, আমার দাদা পীরের আদর্শ সিলসিলা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। মনে রেখো, খোদার কসম, আমার দাদা পীর নিজে বলে যাচ্ছে, আমার আওলাদদের ভিতরে এখন তোমার মনে হচ্ছে অমুক হুজুর, অমুক ভাইজানটা বেভুলে চলছে, ঠিক পছন্দ হচ্ছে না। দাদা হুজুর বলে যাচ্ছে, তাহলে তুমি তার থেকে দূরে থাকো। না না, দূরে থাকো। আচ্ছা, দাদা হুজুর বলে গেছে, তার মা তুলে গাল দে, কথা বলে না? তাহলে তুই এক বোতল মদের লোভে, দুটো জব কার্ডের টাকার লোভে যদি কারো পীর সাহেব পীরজাদা আলেমদের গাল দিস, তাহলে আমি বলবো তোর রক্ত দোষ হয়ে গেছে, তোর ব্লাড পরীক্ষা করতে গেলে। হ্যাঁ না না, কথা বলে না? তোর ভাল লাগছে না? আলেম থেকে দূরে থাক। এই বাবু, আমি সহ্য করতে পারি না হক কথাটা মুখতে বেরিয়ে যায়, ওই জন্য আমার উপরে সবার রাগ। শোনো, আজ আমি মুসলমানদের বাঁচানোর জন্য বলে যাচ্ছি,
আজ পার্টির নেতাদের যদি তাদের ভোটারদের চিন্তা হয়, আমরা দিনের আলে আমার উম্মতে মোহাম্মদীদের চিন্তা আমাদের হয় না? হয় না? এই জোরে বলুন। শোনো রাধানগরের মুসলমান, ভোট আসবে, ভোট যাবে, খোদার কসম গ্রামে রাহাজানি, গুন্ডারাজ, মাস্তানি করো না, ভাই ভাই মারামারি করো না, বিশ্বাস করো। এই বাবা, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনার মারামারি করতে দেখেছে? কথা বলে না। আচ্ছা, আমাদের নওশাদ ভাই আর অভিষেক ব্যানার্জি দুজনার কিলুকুলি করতে দেখেছে? আচ্ছা, মোহাম্মদ সেলিম আর ফিরাদ হাকিমের মারামারি করতে দেখেছে? আচ্ছা, আপনার ওয়াদির রঞ্জন চৌধুরী ওয়ারুব রায়ের মারামারি করতে দেখেছে? কজন এক জায়গায় বসে টেবিলি চা খায়? তা গ্রামে তোদের অত চুলকই কেন রে? খোদার কসম, একজন মার্ডার করে জেলে যায়, একজন মার্ডার হয়ে কবরে যায়, বেলা শেষে আমার নবীর উম্মতের ক্ষতি হয়। বললুম না ভুল বললুম? এ বাবু, আমি কারোর পক্ষে কারোর বিরুদ্ধে দালালি করলাম? খোদার কসম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যা যা ভালো লাগে কর, কিন্তু তোরা আমার রাসূলুল্লাহর ভালোবাসার যুবক। আমি জানি আমার যুব সমাজ এদের ঈমান আছে। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ভাঙড়ের যুব সমাজ, হাড়োয়ার যুব সমাজ, খোদার কসম এরা গুনাহগার। আমি চ্যালেঞ্জ করে বলছি, এরা গুনাহগার, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। আল্লাহ বলো না। আজ ভাঙড়ের যুব সমাজ, হাড়োয়ার তরুণ সমাজ, এদের গুনাহ আছে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। আমি কথাটা কেন বললাম? যুবক ছেলেরা ফ্রি ফায়ারে পাগল, পাবজিতে পাগল। বাপ ডেকেছে ওঠে না, মা ডেকেছে ওঠে না, স্ত্রী ডেকেছে মেজাজ দেয়, ছেলে মেয়ে ডাকলে সরে না, ফ্রি ফায়ারে মেতে। একজন ছুটে এসে বলতে, যে করি মে তুই ফ্রি ফায়ার খেলতেছি? শুনেছি। বলে কি? উত্তরপ্রদেশে আইলম মোহাম্মদ ব্যানার লিখেছে, তার তো জেলে দে, তার ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তার বিরুদ্ধে কেস করে। খোদার কসম, যে যুবক ফ্রি ফায়ার ছেড়ে ওঠে না, সেই যুবক নবী মুস্তাফার কথা শুনে ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে নিজের গাঁটের টাকা খরচ করে আইলম মোহাম্মদ ব্যানার লিখে, যে ছেলেটা কোনোদিন খেজুর গাছে উঠতো না, সেই ছেলেটা খোদার কসম খিরিস গাছের সরু ডালে উঠে রাসূলুল্লাহর ফেস্টন মেরে রসুলকে মেসেজ দিতে চায়, अपना सब कुछ गुम्बद खजरा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, बतला दो दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है, उन पे मर मिटने की जज्बा कल भी था और आज भी है, बोलो ना लब्बाइका या रसूल अल्लाह। নারাই থাকবে। বলো মুসলমানের বাচ্চা, আমার যুবকদের ঈমান আছে না নাই? ওই জন্য আমি প্রতিটা জায়গায় বলে আসি, আর আজকের এই রাধানগরে বলে যাচ্ছি, গ্রাম উন্নতি করবে, মসজিদ, মাদ্রাসা, জলসা, গ্রাম সভায় যুবকদের আগিয়ে দাও, যুবকদের লিডার করো, যুবকদের নেতা বানাও। খোদার কসম সমাজের চিত্র পাল্টে যাবে। মসজিদ, আচ্ছা আপনাদের মসজিদের ইমামের মাইনে কত? এই মসজিদের ইমামের মাইনে কত?
5,500 এরকম, মমতা 3,000। আচ্ছা, না সত্যি কথাটা বলতে হবে। এ বাবু, এই আমি অন্য লোক, আমি বললুম না, আমি হক কথা বললি, আমার বন্ধুও বিরোধিতা করবে। মমতা ব্যানার্জি যেদিন ইমাম ভাতা 2,500 ছিল, 500 টাকা বেড়েছিল, 3,000 করেছে। অনেকজন কিন্তু কুমন্তব্য করে। সেই দিন আমি কি বলেছিলাম জানেন? যে আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, নেটে আছে দেখবেন। কেন? মমতা ব্যানার্জি যদি ইমামদের মাইনে 2,500 থেকে বাড়িয়ে যদি 15,000 করত, আমি চ্যালেঞ্জ করছি, আমি তো মোল্লাদের চরিত্র বুঝি, প্রতিটা মুসলিম গ্রামে রক্তের বন্যা বয়ে যেত। বুঝতে পারুনি? এখন 2,500 মাইনে, মসজিদে কারোর খবর নেই। যে ইমামের মাইনে 15,000 হবে, সেক্রেটারি বলবে আমার দুলা ভাই ইমামতি করবে। আরে হ্যাঁ, না না, ক্যাশিয়ার বলবে আমার চাস্তো বোনির খালাতো ভাইয়ের ফুতো বোনির মা তো বোনা ইমামতি করবে। তখন ক্যাশিয়ার বলবে আমার বাপ ইমামতি করবে। এখন শালা 3,000 মাইনে, কারোর বাপ মা এখন মসজিদে আসতি কথা বলে না। আর আমি চ্যালেঞ্জ করছি, মসজিদরা গ্রামের 15টা যুবক যাদের বয়স 18 থেকে 30-এর ভিতরে, এই রকম 15টা যুবকের হাতে মসজিদ কমিটির দায়িত্ব দাও। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 1 মাসের ভিতরে ইমামের মাইনে 15,000 হবে। চ্যালেঞ্জ করে যাচ্ছি, 1 মাসের ভিতরে ইমামের মাইনে। ভালো গো ওগড়ে দেবো, ভালো গো ওগড়াবো। আচ্ছা, এই মসজিদের আন্ডারে কত ঘর মুসলিম আছে আনুমানিক? কত ঘর? 100 ঘর। আচ্ছা, কুরবানি হয় তো? কুরবানি এদিকে গরু হয় বেশি, আমাদের মগরা সংগ্রামপুরে বেশি মোষের চাহিদা। আচ্ছা, এদিকে গরু হয় বেশি। গ্রামে 50টা মোটামুটি কুরবানি হয়, 40-50টা। এরা কি জাকাতে টাকা খায়? শালা এখন যা 30,000 টাকা থাকে, তার উপরে কুরবানি অজিত তো ভাই। তা 30,000 টাকা কার নি? হাত তোলো, শালা তোর ফকির নাম দিয়ে যায়। কত বড় চিটিং বাদ, কুরবানি দেয় না। এই বাবু, যা 30,000 টাকা আছে কুরবানি দেবেন। যদি একার ক্ষমতা না থাকে 7 জন মিলে দেবেন, কিন্তু কুরবানি দেবেন। এই জানের বদলে যে জান দেয়া হয় না, কুরবানি দিলে আল্লাহ বড় বড় বালা মুসিবত দূর করে। আগামীতে আমরা কুরবানি দেবো, বলুন ইনশাল্লাহ। আচ্ছা বলুন, এলাকায় যে কুরবানি হয়, ইমাম কুরবানি করলে গরুই ক টাকা দেয়? 200 টাকা। বিনা মেঘে বজ্রাঘাত পড়ে না, এদের 14 গোষ্ঠীর নসিব ভালো। শালা গরু এনেছে 80,000। কত কথা বলে না? দুপুর বেলা চাচা 4টে বেজেছে, গরুটা নে গ্রামে দেই। মানে কি? লোকের দেখাতে কি মাল এনেছি, দেখ দেখ। পোদের পাশা দেখলি জান শান্তি। এ হ্যাঁ, না না, 80,000 টাকায় গরু আনে, ইমাম জবাই করে দেয় 200 টাকা, অনেক জায়গায় 100 টাকা। তোদের গরু কুরবানি না পাঁটা বলি, একটু আলেমদের কাছে ফতোয়াটা নিস। এই মুসলমানের বাচ্চা শোনো, আর আমার রাগ, কতগুলো নেট চলছে, এদের কথা বাদ দাও, আল্লাহ শুনছে। আমরা 12 ভাই বোন এখন বেঁচে আস। আমার নিজের জ্ঞানে নিজে আমার মনে আছে, খোদার কসম, মাসের পর মাস আমার বাড়িতে দুপুর বেলা ভাত রান্না হতো না, আটার ফিন্নি খেতাম। খোদার কসম, আমার বাপ হাত পাকার কারবার, পাকা বিক্রি করে রাত 1টার সময় চাল আনলে তবে রান্না হতো। এ বাবু, আগে লোক নুন
নুন পর্যন্ত লোকের বাড়িতে ধার করতো না সে অভাব এখন আছে কথা বলে না সে অভাব এখন আছে আগে অভাব ছিল আর এখন মেয়েদের দেখো আলমারি ভর্তি শাড়ি লকার ভর্তি গহনা ছাদ ফেলা বাড়ি তিনটে এড়ে গরু তিনটে ছেলে কাজ করে স্বামী কাজ করে তারপর বন্ধন লোন গ্রুপ লোনের টাকা তোলে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আগে লোক হারাম খেত ওভাবে এখন হারাম খায় স্বভাবে এই ঠিক বললুম না ভুল বললুম আগে হারাম খেত ওভাবে এখন হারাম খায় আর হারামের ওয়াজ করব এদের মুখ টুক শুইকে যাচ্ছে দুটো একটা মাল উঠছে দেখেছো এ বাবু ওয়াজ ঘুরে দিচ্ছি দাঁড়া আর একটু বলবো নি ও ভাই কি বলছেন আর একটু বলবো নি পিছনের ভাইয়েরা কি বলছেন আমার পরে